হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর বিটকয়েন এখানে নেক্সট কী হতে পারে সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখব। আর বিটকয়েনের অ্যাকচুয়ালি এখানে বটমটা কোথায়, আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বিটকয়েনের কোথায় বটম আর কোথায় টপ এটা কেউ বলতে পারে না, এক্স্যাক্টলি কেউ বলতে পারে না। কিন্তু আমরা এখানে ধরে নিতে পারি যে কোথায় এখানে বটম হতে পারে, আবার কোথায় এখানে টপ হতে পারে। তো এবার আমরা দেখব, যেহেতু মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে আছে, এখন আমরা এখন আমরা যে মার্কেটের যে বিটকয়েনের যে বটম আছে সেটাকে আমরা খুঁজে নেব, ঠিক আছে। তো বিটকয়েনের বটম কোনটা হতে পারে, এর আগে যে বিটকয়েন ডাম্প নিল সেটা কি বিটকয়েনের লাস্ট বটম, আর কি বিটকয়েন নিচের দিকে যাবে না? তো নেক্সট কী হতে পারে সেই সব আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে। এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। এবার যদি বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 23,800-900 এরকম সামথিং কিছু বিটকয়েনের প্রাইস চলছে। তো সবার আগে এখানে আমরা শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনকে দেখে নেব। 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে বিটকয়েনকে যদি আমরা দেখি, এখানে দেখতে পারবেন এখানে বেশ 2 দিন থেকে এখানে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এই পার্টিকুলার এই এরিয়াটার মধ্যে ট্রেড করছে বিটকয়েন, ঠিক আছে। আর এর যে নেক্সট যে একটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আপনার 24,500, এর আশেপাশে একটা রেজিস্ট্যান্স আছে। তো 24,500 পর্যন্ত এখানে বিটকয়েন প্রাইস এখনও যায়নি, তার আগে এখানে রিজেকশন হয়ে গেছে, কিন্তু এখানে প্রাইস 24,400 এই পর্যন্ত প্রাইস শুধুমাত্র একবার গিয়েছিল, তারপরও এখানে আর ব্রেক করতে পারেনি ওটাকে, কারণ ওপরের দিকে তেমন কোনো ভলিউম ছিল না। আর এখানে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে ওপরের দিকে যদি আপনি ক্যান্ডেলগুলোকে দেখেন তাহলে দেখতে পারবেন যে ওপরের দিকে ভলিউম মানে খুবই কম, তেমন একটা খুব ভলিউম এখানে নেই, ঠিক আছে। আর যার ফলে কিন্তু আমি এখানে মানে শর্ট টাইম ফ্রেমের জন্য আমি একটুখানি বিয়ারিশ আছি, মানে এটা লম্বা টাইম ফ্রেমের জন্য না, এটা মানে শর্ট টাইম ফ্রেমের জন্য মার্কেট হয়তো নিচের মধ্যে আসতে পারে। আর যার আমি একটা ইম্পর্টেন্ট আপডেট, এটার আপডেট আমি টেলিগ্রাম গ্রুপে দিয়েও দিয়েছি, ঠিক আছে। তো সেই জন্যই আপনাকে আবারও বলছি, অবশ্যই মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে এই যে আপডেটগুলো আমি দিয়ে থাকি, কখন মার্কেট ডাউন হতে পারে, কখন আপ হতে পারে, এই ধরনের আপডেটগুলো দিয়ে থাকি। কারণ এখানে চার্টের মধ্যে তাই কিন্তু আমি দেখছি, ঠিক আছে। যদি না এখানে খুব বড় ধরনের একটা গুড নিউজ চলে আসে, যদি কোনো বড় ধরনের একটা গুড নিউজ চলে আসে তাহলেই এখানে বিটকয়েন আবার ওপরে যেতে পারে, আর না হলে কিন্তু এখান থেকে ছোটোখাটো একটা মানে 2000-এর হলেও একটা ডাম্প এখানে নিতে পারে, ঠিক আছে। 1000-এর হলেও এখানে একটা ছোটোখাটো ডাম্প নিতে পারে, কারণ ওপরের দিকে তেমন কোনো এখানে ভলিউম নেই। আর ওপরের দিকে আমাদের রেজিস্ট্যান্স আছে এখানে 24,500, এর আশেপাশে রেজিস্ট্যান্স আছে। বারবার এটাকে ট্রাই করেছিল ব্রেক করার জন্য, কিন্তু ব্রেক করতে পারেনি। 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে ঠিক একই জায়গার মধ্যে এখানে ট্রেড করছে বিটকয়েন, এই এরিয়াটাকে ধরে রাখার ট্রাই করছে, কিন্তু এখানে খুব বেশিক্ষণ সময় ধরে এটাকে ধরে রাখতে পারবে না। আর তার উপরে মার্কেট এখন উইকেন্ড চলছে, তো উইকেন্ডের সময়টাতে মার্কেট একটু এমনিতেই ভলিউম কম থাকে। তো আজকে কালকের মধ্যে এখানে হয়তো বিটকয়েন 1-1.5 হাজার একটা ডাম্প একটা নিতে পারে। তো এটার আপডেট আমি টেলিগ্রাম গ্রুপে আগে দিয়ে দিই। এবার যদি এখানে ডাম্প নেয় তাহলে নেক্সট এখানে আমাদের সাপোর্ট কোথায়, এবার আমরা দেখব ডেইলি ক্যান্ডেলে। ডেইলি ক্যান্ডেলে এখানে যদি দেখি নেক্সট যে আমাদের একটা সাপোর্ট এখানে বের হয়ে আসছে সেটা হচ্ছে 22,000, এই রেঞ্জের মধ্যে এটা একটা মোটামুটি আমাদের জন্য একটা সাপোর্ট, ঠিক আছে। এটা সাপোর্ট। তারপরে এখানে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ যেটা আছে আপনার 21,900, এখানে আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে, এটা আমাদের জন্য ছোটোখাটো একটা সাপোর্ট। এবার তারপরে বিটকয়েনের এখানে 50 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে হচ্ছে আপনার 21,400, এই রেঞ্জের মধ্যে 21,400 এই রেঞ্জের মধ্যে বিটকয়েনের 50 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। তো এটা কিন্তু মোটামুটি খুবই একটা ভালো স্ট্রং একটা সাপোর্ট। তো এর নিচে আপাতত আমি বিটকয়েনকে দেখছি না, মানে ম্যাক্সিমাম যদি আসতে পারে আমি যেটা মনে করছি 21,000 এই পর্যন্ত আসতে পারে, হয়তো 21,400-500, কিংবা 50 ডেইলি মুভিং অ্যাভারেজ এটাকে টেস্ট করলো, আবার এখানে 22,000 এটাকেও টেস্ট করলো, এরকম হতে পারে, ঠিক আছে। এটাকে টেস্ট করে উপরে চলে গেল, কিংবা 50 ডেইলি মুভিং অ্যাভারেজ এর নিচে আসলো, এটাকে টেস্ট করে উপরে গেল, আবার এখানে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ এটাকেও টেস্ট করে উপরে চলে গেল, এরকমটা হতে পারে। কেউ এখানে এক্স্যাক্টলি বলতে পারে না যে ঠিক কোথায় এসে আবার বাউন্স ব্যাক করবে। এখানে আমরা একটা এরিয়া দেখাতে পারি, যেমন এখানে আমি দেখাচ্ছি 22,000 থেকে শুরু করে 21,400, এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যেই একটা বাউন্স ব্যাক হতে পারে এখানে আসলে। তো যার ফলে আমাদের শর্টের কলও চলছে প্রিমিয়াম সিগন্যাল গ্রুপের মধ্যে, তো যাকে সেটা অন্য কথা। এবার এখানে দেখুন বিটকয়েনের বটম কোথায়। এখানে অনেকেই মানে আমিও যেটা ভাবছি যে কোনো একটা বুল র্যালি শুরু হওয়ার আগে বিটকয়েন তার একটা বটমকে এখানে লাগায়, ঠিক আছে। বটম মানে কি, মানে লাস্ট মানে একটা লোয়ার লোকে এখানে টেস্ট করে। তো বিটকয়েনের লোয়ার লোটা কোনটা, এর আগে যে এখানে বিটকয়েন একবার আপনার নিচের মধ্যে এসেছিল $17,500 এই পর্যন্ত এসেছিল, এটাই কি বিটকয়েনের বটম? এটাই কি বিটকয়েন একদম লাস্ট পর্যন্ত এসেছে, এর নিচে কি আর যাবে না? মানে এটাই অনেকেই এখানে বলছে যে হ্যাঁ $17,500 এই যে বিটকয়েনের কয়েকদিন আগে আপনার এখানে এসেছিলো মাসখানেক আগে, তো এটাই হচ্ছে আমাদের একদম বিটকয়েনের বটম, এর নিচে আর আসবে না। এখান থেকে মার্কেট এখানে বুল র্যালি শুরু করবে।
অনেকে এখানে বলছে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু গ্লোবাল মার্কেট কিন্তু অন্য কথা বলছে। এখানে গ্লোবাল মার্কেটকে এখানে দেখবেন ইউএসের মধ্যে ইনফ্লেশন রেটটা আগের তুলনায় একটুখানি কমেছে, ঠিক আছে। 0.9% মানে বৃদ্ধি হয়েছে, কিন্তু তার আগের মাসে কিন্তু আরও একটুখানি বেশি ছিল। তো যাই হোক, একটুখানি কমেছে, তারপরেও কিন্তু এটা একটা প্যানিকের নিউজ। কিন্তু মার্কেট তারপরে এখানে সার্ভাইভ করেছে, তেমন একটা নিচের মধ্যে নামিনি। ডাম্প হয়েছিল শর্ট টাইমের জন্য, কিছু একটা ডাম্প হয়েছিল, কিন্তু সেরকম কিছু হয়নি। আর এখানে ইউএসের মধ্যে যে এফওএমসির যে মিটিংটা হয়েছিল, সেখান থেকেও মানে খুব বড় ধরনের কোনো ব্যাড নিউজ বের হয়ে আসেনি। কিন্তু তারপরেও এখানে টেসলা যেহেতু তার বিটকয়েনকে সেল করে দিয়েছে, তারপর লুনার মধ্যে এত বড় একটা ক্র্যাশ হয়ে গেল, এরকমও হতে পারে যে সেটাই বিটকয়েনের বটম ছিল $17,500, এটাই বিটকয়েনের বটম, এরকমও হতে পারে। কিন্তু এখানে যদি আমরা এখানে মান্থলি চার্ট দেখি বিটকয়েনের, এখানে মান্থলি চার্ট দেখলে দেখবেন আগস্ট মাসের মধ্যে, এটা তো জুলাই মাসের মধ্যে এখানে মানে মিক্স রিয়াকশন দিয়েছে বিটকয়েন। কখনো মানে মনে করুন অর্ধেক সময় এখানে রেড হয়েছে, অর্ধেক সময় গ্রিন হয়েছে। কিন্তু তারপরে আগস্টের মধ্যে কিন্তু বেশিরভাগ আগস্ট মাসের মধ্যেই বিটকয়েন এখানে আপনার ডাউন হয়েছে, ঠিক আছে। বিটকয়েন নিচের মধ্যে গেছে। এখানে দেখতে পারবেন 2013 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত 5বার এখানে ডাউন হয়েছে, 5বার এখানে লস হয়েছে বিটকয়েনের মধ্যে। কিন্তু এখানে জাস্ট শুধুমাত্র 3বার এখানে প্রফিট হয়েছে, 3বার এখানে মার্কেট গ্রিন ছিল আগস্ট মাসের মধ্যে। যেহেতু এখানে আপনার বেশিরভাগ সময়ই আগস্ট মাসের মধ্যে মার্কেট ডাউন হয়েছিল, এবারও কি আবার ডাউন হবে? এমনও হতে পারে যে এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, সবাই এখন সব ট্রেডার মনে করবে যে না, মার্কেট এখন একদম মানে বুলিশ হবে। এখন বিটকয়েনের বটম এটাকে ধরে নিয়েছে 17,500, এটা বিটকয়েনের বটম, মার্কেট আর এখন নিচের মধ্যে নামবে না, এখন আমি এখানে এন্ট্রি নেব। যখনই বেশিরভাগ রিটেল ট্রেডার এরকম চিন্তাভাবনা করে এন্ট্রি নেবে, তখনই কিন্তু এখানে মার্কেট আবারও ডাউন করবে। মার্কেট কিন্তু সবসময় মানে কাদের মতো করে চলে জানেন, মার্কেট সবসময় চলবে এখানে মার্কেটের যে বিগ হোয়েল আছে তাদের মতো করে মার্কেট এখানে চলে। বিগ হোয়েলদের থেকে কিন্তু সংখ্যায় অনেক বেশি রিটেল ট্রেডার, কিন্তু তারপরেও এখানে হোয়েলরা মার্কেটকে ম্যানিপুলেট করে। কারণ কি? কারণ হচ্ছে তাদের শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের মধ্যেই সেই আপনার ফান্ডগুলো থাকে, ঠিক আছে। কিছু সংখ্যক মানুষই এই মার্কেটটাকে ম্যানিপুলেট করে, কিন্তু আমাদের সেটা না। আমাদের এখানে আমরা সংখ্যায় অনেক বেশি আছি, কিন্তু অল্প অল্প ফান্ড আছে আমাদের কাছে। তো এটা হচ্ছে প্রবলেম, যে মার্কেটের যে হোয়েলার আছে তারা যেরকম করে চাইবে মার্কেট কিন্তু সেভাবেই যাবে। এমনও হতে পারে যে সবাই এখানে ধরে নিল 17,500 এটাই বটম, এখন সবাই এন্ট্রি নিল, তারপরে এখানে এটা হচ্ছে আপনার জুলাইয়ের শেষ। এবার আগস্টের মধ্যে এখানে দেখবেন এরকমও হতে পারে, হ্যাঁ আমি ধরে নিলাম যে আগস্টের মধ্যে এখানে মার্কেট মোটামুটি ভালো ছিল, মার্কেট গ্রিন ছিল, মার্কেট একটুখানি উপর দিয়ে গেছে, 30,000 পর্যন্ত মার্কেট গেছে, এরকমও হতে পারে। কিন্তু এখানে সেপ্টেম্বর মাসের মধ্যে এরকমও হতে পারে যে মার্কেট আবার নিচের মধ্যে চলে আসলো। আর সেপ্টেম্বর মাস কিন্তু খুবই মানে ভয়ানক মাস। এখানে দেখতে পারবেন সেপ্টেম্বর মাসের মধ্যে এই ডেটার মধ্যে শুধুমাত্র 2বার বিটকয়েন এখানে গ্রিন হয়েছিল, বিটকয়েনের চার্ট 2বার, ঠিক আছে। তাও খুবই কম, +2.35% একবার, আর একবার +6.04%। আর কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মানে 6বারই কিন্তু এখানে মার্কেট আপনার ডাউন ছিল, মার্কেট রেড ছিল। এরকমও হতে পারে যে জুলাই এটা তো শেষ, আগস্ট মাসের মধ্যে মোটামুটি সার্ভাইভ করলো বিটকয়েন, একটুখানি ওপরেও গেল হয়তো, কিন্তু দেখা গেল সেপ্টেম্বর মাসের মধ্যে একদম ডাউন হয়ে গেল। আর সেপ্টেম্বর মাসের মধ্যেই এখানে আপনার বিটকয়েন আরেকটা এখানে তার বটমকে এখানে ক্রিয়েট করলো, নতুন একটা বটমকে, আর সেটা 17,000-এরও নিচে এরকম একটা বটমকে ক্রিয়েট করলো। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে 12,000 আমরা ধরে নিতে পারি, ম্যাক্সিমাম 12,000, তার নিচে আসা মানে আমার মনে হয় না যে সম্ভব। যদি না খুব মানে সিচুয়েশন ওরকম খারাপ হয় তাহলেই আসতে পারে, নাহলে কিন্তু আসতে পারে না। আর বিটকয়েনের মধ্যে যে কোনো কিছু হয়ে যাওয়াই সম্ভব। এখানে শেয়ার মার্কেটের মধ্যে ভালো ভালো শেয়ার অনেক নিচে চলে আসে, ঠিক আছে। আর এটা তো মানে বিটকয়েন, কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে কোনো গভর্নমেন্ট দ্বারা রেগুলেট করে না। এখানে যে মার্কেটের হোয়েলরা আছে তারা যেরকম করে চাইবে মার্কেটকে এখানে কিন্তু সেরকম করে তারা পরিচালনা করবে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই এখানে মাথায় রাখবেন, ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে সেপ্টেম্বর মাসের মধ্যে মার্কেট এখানে ডাউন হবে জন্য আমরা এখানে বসে থাকবো, না সেটা না। এখানে আগস্ট মাসের মধ্যে আমরা এখানে প্রফিট করবো, ঠিক আছে। আবার যখন মার্কেট আমার কাছে মনে হবে যে ডাউন হতে পারে মার্কেট, তখন আমি আবার গ্রুপের মধ্যে আপডেট দিয়ে দেবো। এবার যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে নিই, বর্তমানে এর স্কোর চলছে 42। মার্কেট মোটামুটি নর্মাল হতে চলেছে, 50 আসলে কিন্তু মার্কেট এখানে নর্মাল হয়ে যাবে। যেহেতু কয়েকদিন থেকে মার্কেট একটুখানি করে উপর দিকে যাচ্ছে, মার্কেট একটা সার্ভাইভ করছে বিটকয়েন একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে, যার ফলে এখানে মার্কেটও কিন্তু একটু করে নর্মাল এখানে হতে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে আমি কিছু এখানে রেঞ্জ দিয়ে দিলাম, যেটা হচ্ছে আপনার 24,400, এটা একটা আমাদের জন্য রেজিস্ট্যান্স। এটাকে বারবার ট্রাই করছে ব্রেক করার জন্য, কিন্তু ব্রেক করতে পারছে না। আর তারপরে আবার এখানে মার্কেটে উইকেন্ড আছে, মার্কেটে ভলিউম কম থাকবে, মার্কেট একটু করে নিচের মধ্যে এখানে আসতে পারে। আর তারপরে যে সাপোর্ট আছে, সাপোর্ট হচ্ছে আপনার 22,000, এখানে একটা সাপোর্ট আছে, 21,900 এখানে একটা সাপোর্ট আছে। তারপরে একটা যে বড় একটা সাপোর্ট আছে সেটা হচ্ছে আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজ 21,400। তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু মনে রাখবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।